জুলাই অভ্যুত্থানে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সেনাবাহিনী, বলেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারির নির্বাচনে সহযোগিতা কামনা। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয়, দলগুলো ওয়াদাবদ্ধ, বললেন সিইসি। আচরণবিধি মেনে চলার আহ্বান। গণতন্ত্রের চর্চা কেবল নির্বাচনে সীমাবদ্ধ রাখলে চলবে না, বললেন মির্জা ফখরুল। বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। এবং বিজয় দিবস ঘিরে কোনো অস্থিরতার শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবারও হবে না প্যারেড। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু নির্বাচন কমিশন নয়, রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৬০টি রাজনৈতিক দলের নেতাদের সাথে সংলাপের শুরুতে তিনি কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আজ বিএনপি ও জামাত সহ ১৩ দলের সঙ্গে সংলাপ করেছে ইসি। প্রথম দফায় সকালে জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এবং বাংলাদেশ লেবার পার্টির সাথে সংলাপ হয়। বেলা ২টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজিবি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেয়। গণতন্ত্রকে কেবলমাত্র নির্বাচনের সময় সীমাবদ্ধ রাখলে চলবে না, এরপরও এই চর্চা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৪শের গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। সবাইকে নিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চায় বিএনপি, তবে কেউ কেউ বিএনপিকে ভিন্নভাবে চিত্রিত করতে চাইছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে ২৪শের গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব নির্বাচনের পরও যেন দেশের গণতন্ত্রের চর্চা সঠিকভাবে হয় সে ব্যাপারে সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান জানান। আমি বিপ্লবী নই, আমি লিবারেল, এই কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই। এবং আমরা সকলকে নিয়ে এই ভূখণ্ডে যারা বাস করে তাদের সকলকে নিয়ে সকল ধর্ম, সকল বর্ণ, সকল মত সবকে একসাথে আমরা একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই। এটা আমাদের ঘোষিত নীতি। অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তাদের ত্যাগ গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের পথে বড় প্রেরণা। আমরা খুব বেশি এটা নিয়ে আশাহত হবার অথবা দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই, কারণ পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় যে শক্তিশালী যারা রয়েছে তারা মানুষকে কুক্ষিগত করে সুযোগ সুবিধা দিতে চাইলেও মানুষ কিন্তু বারবার। অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ, গবেষক, লেখক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। যারা দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিজয় দিবসকে ঘিরে কোনো অস্থিরতার শঙ্কা না থাকলেও গত বছরের মতো এবারও প্যারেড হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে বিজয় দিবসের নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বলেন, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে তুলে নেওয়া উচিত নয়, তবে গতকাল রাতে ডিবি পরিচয়ে এক সাংবাদিককে তুলে নেওয়া হয়েছে, পরে তাকে ফেরত দেওয়া হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই জিনিসটা আমি প্রথম শুনলাম, অনুসন্ধান করার পর বিস্তারিত জানাতে পারব। দেশের দ্বিতীয় বৃহৎ পর্বতশৃঙ্গ কিওক্রাডং পাহাড় এখন পর্যটকদের নতুন গন্তব্য। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে উন্মুক্ত করে দেয়ায় শীতের শুরুতেই
প্রতিদিনই দেশে বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুরা। আর দীর্ঘদিন পর নৈসর্গিক এই পর্যটন কেন্দ্রে ভ্রমণ করতে পেরে খুশি পর্যটকরা। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছোট বড় অসংখ্য পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘের লুকোচুরি খেলাসহ প্রাকৃতিক অপরূপ দৃশ্য উপভোগে ব্যস্ত সময় পার করছে ঘুরতে আসা পর্যটকরা। নৈসর্গিক এই পর্যটন কেন্দ্রের সুযোগ সুবিধা বৃদ্ধি করলে এখানে আরও বেশি পর্যটকরা ভ্রমণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। সর্বপ্রথম কেকারডং এসেছি, আর এখানে এসে খুবই ভালো লাগতেছে। পরিবেশটা, আবহাওয়া খুবই সুন্দর। উৎসব মুখর পরিবেশই বলতে পারেন। এরকম আসলে এই দিকে বর্ডার সাইড, 3 দেশের বর্ডার হলো এই কেকারডং, তো সব দিক থেকে অনেক ভালো লাগতেছে। সিকিউরিটি জিনিসটা ভালো লাগছে, জায়গা জায়গা আমাদের ট্রেকিং করতে হয়েছে, জায়গা জায়গা আমাদেরকে প্রশ্ন করছে, আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি। আমরা যতটুকু সময় আসছি এনজয় করতে হচ্ছে, কিন্তু সময় কাটানোর জন্য জিরিজনে যদি সবাই যেতে পারতাম তাহলে পর্যাপ্ত সময়টা এনজয়েবল হতো। আসার পথে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা অনেক চেকপোস্ট ছিল, তারা অনেক সহযোগিতা আমাদেরকে করছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে কোর্স 2025 গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিস্তারিত বাতেন বিপ্লবের রিপোর্টে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ, উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে সেনাবাহিনীর সহায়তা একান্ত জরুরি। জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে তিনি বলেন, সেনাবাহিনীর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে তিনি সবসময় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। Can we give a big applause for our army, for their leaders, and all the rank and file, every single person who is serving in the army, and all the armed forces, and the police forces. It's not easy. It's an extremely difficult thing to do. Because your slightest mistake can blow away everything. You are torn apart, whether you are doing the right thing or you're doing the wrong thing. এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 311 জন তরুণ সামরিক অফিসার অংশগ্রহণ করেন। কোর্স সম্পন্নকারী অফিসাররা তাদের অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। Because this is something you will not get anywhere or any other time, even in Bangladesh. We are just lucky to be here. And also, not only our foreign students, also Bangladeshi students, for them to see and imagine what happens next, what role I would have played if I was there. অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব এবং 3 বাহিনীর প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ভোর 4:30টার দিকে মোটরসাইকেল যোগে এসে 2 ব্যক্তি ভবনের দোতলার কার্যালয়টি লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যায়। সিসিটিভিতে বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য ধরা পড়ে। স্থানীয়রা জানায়, দেয়ালে লেগে বোমাটি ভেঙে পাশের টিন শেড দোকানের চালায় পড়ে আগুন ধরে যায়। শব্দ শুনে নৈশপ্রহরী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানে তারুণ্যের উৎসব মাদক বিরোধী সচেতনতামূলক ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ ইউথ ফার্স্ট কনসার্ন উদ্যোগে সাভার গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এর আয়োজন করা হয়। খেলায় অংশ নেয় গ্লোরিয়াস ফুটবল দল বনাম হাজি হাতে আলী স্কুল ফুটবল দল। এতে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ সিটির ব্যবস্থাপক মোহাম্মদ গাউস মিয়া, বাংলাদেশ ইউথ ফার্স্ট কনসার্নের প্রোগ্রাম ম্যানেজার শ্যামল বারুই। সভাপতিত্ব করেন গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নাজমা ইসলাম, ডাক্তার আমিনুর রহমান নুরানি।
রামপুরা আমুলিয়া ড্যামরা এক্সপ্রেসওয়ের জন্য নতুন করে জমি অধিগ্রহণে জমির মূল্য কম ধার্য করার প্রতিবাদে ড্যামরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমুলিয়া মৌজাস্থ জমির মালিকরা। শরীফ ব্যাপারীর সভাপতিত্বে সকালে স্টাফ কোয়ার্টার রামপুরা সড়কের আমুলিয়া মেন্দিপুর এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন আবু বক্কর ব্যাপারী, হাজি রুবেল ব্যাপারী, তারেক ব্যাপারী, আনিস ব্যাপারী, এমদাদ ব্যাপারী। তারা বলেন আমুলিয়া মৌজায় প্রতি শতাংশ জমির বর্তমান মূল্য 50 লাখ টাকা, কিন্তু অধিগ্রহণে প্রতি শতাংশ জমির মূল্য 5 লাখ টাকা ধার্য করা হয়েছে। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান বক্তারা। পারিবারিক গল্প নিয়ে নতুন সিরিজ ঋণ নিবেদিত এটা আমাদেরই গল্প এরই মধ্যে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাশার, সুনায়রা বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মুনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর ও মাহমুদুল ইসলাম মিঠু। প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে নাটকটি। এছাড়া নাটকটি চ্যানেল আইতেও প্রচারিত হচ্ছে। এবার বাণিজ্য সংবাদ। 400 বছরের ঐতিহ্যবাহী পুরান ঢাকার বংশালে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী রূপায়ণ প্রপার্টি মেলা। মেলার উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের হেড অফ অপারেশন ও SBU হেড শওকত আহমেদ। মেলায় রূপায়ণ পদ্মা সিটি, রূপায়ণ বিচ ভিউ ও রূপায়ণ ক্রাউন হিল সহ বিভিন্ন প্রজেক্টের সুযোগ সুবিধাগুলো ক্রেতাদের সামনে তুলে ধরা হয়। শেখ সোহাগের রিপোর্টে থাকছে বিস্তারিত। লাভের হিসেব বুঝে বিনিয়োগ করুন এই স্লোগানে রাজধানীর বংশালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো 2 দিন ব্যাপী রূপায়ণ প্রপার্টি মেলা। 400 বছরের ঐতিহ্যবাহী পুরান ঢাকার গ্রাহকদের হাতের নাগালে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেলার আয়োজন করা হয়। রূপায়ণ সিটিতে আমরা আসছি, অন্য কোম্পানি থেকে রূপায়ণ সিটির এগুলো খুব ভালো লাগছে। আর অন্য কোম্পানির যে সিস্টেমগুলো এর থেকে রূপায়ণের সব কিছু বুকিংয়ের ইয়েগুলো খুব ভালো। এটা একটা ভালো উদ্যোগ রূপায়ণের। আমাদের অন্তত বিশেষ করে এই ঢাকা পুরান ঢাকার যারা এদিকে আছে অবস্থা রাখে এবং দক্ষিণ অঞ্চলের জন্য এদের জন্য ভালো, যারা ঢাকামুখী আছে। রূপায়ণের থেকে একটা ভরসা আছে যে না এই কোম্পানি দেউলিয়া হবে না বা মানুষের টাকা আত্মসাৎ করে এক পর্যায়ে বিভিন্ন কোম্পানি যেমন দেউলিয়া কিছু সামান্য কিছু জমি কেটে কোনো রকম একটু সাইনবোর্ড দিয়েই বিক্রি করতে শুরু করে, প্লট বিক্রি শুরু করে। এক পর্যায়ে এরা টাকা পয়সা নিয়ে আত্মসাৎ। এই জন্য সাধারণ মানুষ অনেক ভিতরে থাকে যে আসলে এরা কি ওই ধরনের কিনা, কিন্তু রূপায়ণ তো একটা ব্র্যান্ড আছে, নাম আছে। মেলার শেষ দিনে প্লট এবং ফ্ল্যাটের ক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ক্রেতারাও নিজের পছন্দ মতো সবকিছুই বুঝে নিচ্ছেন নিজের মতো করে। আমাদের উদ্যোগটা সিম্পল, যে বাংলাদেশ এবং ঢাকা শহরে মেইনলি যে বিভিন্ন অঞ্চলের লোকজন আছে তাদেরকে রিচ আউট করা। এবং পুরান ঢাকা এমন একটা জায়গা যেখানে গ্রাহকদের অনেক রকমের ইচ্ছা আছে যে জমিতে ইনভেস্ট করতে চায়, ল্যান্ডে ইনভেস্ট করতে চায়, প্রপার্টিতে ইনভেস্ট করতে চায়। হাউএভার আমরা রিচ আউট করে চেষ্টা করছি ওনাদের কাছে এসে আমাদের প্রোডাক্টগুলোকে হাইলাইট করার। এবং আমরা কিভাবে একটু ভিন্ন হচ্ছি ওনাদের থেকে, আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের যে রিলায়েবিলিটি ফ্যাক্টরটা আছে রূপায়ণের, সেটা খুবই স্ট্রং। মার্কেটে সবাই রূপায়ণকে চিনে, রূপায়ণ জানে। ফ্ল্যাটের পাশাপাশি এই মেলায় প্লটের প্রতি ক্রেতাদের বাড়তি আকর্ষণ ছিল। পুরান ঢাকার মানুষের যথেষ্ট আকাঙ্ক্ষা আছে এবং যে পরিমাণ আমরা রেসপন্স পেয়েছি, আমার বিশ্বাস যে আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই পদ্মা সিটি আমরা হ্যান্ডওভার করতে পারবো এবং আমাদের কাঙ্ক্ষিত ইউনিটগুলো সেলস হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এবং রূপায়ণ ব্র্যান্ড, এটা মানুষের কাছে আমরা এই জায়গাটাকে উন্মুক্ত করতে পারছি। রূপায়ণ যে ভবিষ্যতে আরও ভালো কিছু করবে, এই আস্থার জায়গাটা পুরান ঢাকার মানুষের কাছে ইতিমধ্যে তৈরি হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার সেলস আসিবুল হক ও ম্যানেজার তানবীর জুবাইর। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার প্রবাস সংবাদ।
বিশ্বের অন্যতম পর্যটন নগরী ইতালির ভেনিসে ভেনিস বাংলা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। 2009 সালে প্রতিষ্ঠিত ও পরবর্তীতে সরকারি রেজিস্ট্রেশনপ্রাপ্ত উক্ত প্রেস ক্লাবের অনুষ্ঠান সূচি ছিল অত্যন্ত বৈচিত্র্যময় ও জাঁকজমকপূর্ণ। বাংলা ও ইটালিয়ান ভাষায় স্থপতি ঋতু এবং সাংবাদিক জর্জোর উপস্থাপনায় ভেনিস বাংলা প্রেস ক্লাব ইটালির আহ্বায়ক মেজবা উদ্দিন আলালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। ভিডিও বার্তায় বক্তব্য রাখেন ক্রিশ্চিয়ানো কোরাজারি। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই অভ্যুত্থানের সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সেনাবাহিনী, বললেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারি নির্বাচনের সহযোগিতা কামনা। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয়, দলগুলো ওয়াদাবদ্ধ, বললেন সিইসি। আচরণবিধি মেনে চলার আহ্বান। গণতন্ত্রের চর্চা কেবল নির্বাচনে সীমাবদ্ধ রাখলে চলবে না, বললেন মির্জা ফখরুল। বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।